নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম সকাল থেকে শুরু করছি, একদম অন্যরকম একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল মানে একদমই সকাল। এখন আমার বাসি কাজ পুরো সারা হয়ে গেছে। অনেকটা সকাল থেকে শুরু করছি, আজকে স্কুল আছে। তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। তাহলে না ওরা ওঠার পরে আমি পুরোটার সময় ওদেরকে দিতে পারি, আমার অত তাড়াহুড়ো লাগে না আর কি। কারণ দুটো বাচ্চাকে তৈরি করতে একটুখানি তো সময় লাগে। তো সেই জন্য আমি সকালবেলা উঠে তো বাসি জামা কাপড় যখন ছাড়ি তখন একবারে রেডি হয়ে যাই, একটা ফ্রেশ ড্রেস পরে নিই। তারপরে যা কাজ থাকে সেগুলো করতে থাকি, বাসি কাজ সেরে তারপরে ওদের ড্রেসপত্র গুছিয়ে যাই রান্নাঘরে। দুটো বাচ্চাকে নিয়ে ঘর বাইরে সংসারের কাজ সবটা সামলে ওঠা কিন্তু একটু কষ্টকর। আমি কিভাবে সমস্ত কাজ সুন্দরভাবে ম্যানেজ করি তারই একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম যে ব্যস্তময় একটা সকালের ভিডিও, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যা হয় বাসি কাজ আর কি, ঘরের সামনে একটু ঝাড় দিয়ে জল ছিটিয়ে নেওয়া, এগুলো তো আমরা সবাই করি, প্রত্যেক বাঙালিদেরই এটা হয়। এরপর না ড্রেসগুলো একটু অ্যারেঞ্জ করে রাখি, তাহলে ওদের পরাতে সুবিধা হয়। কারণ যেহেতু দুজন, একজন হলে অতটা অসুবিধা হয় না, যেহেতু দুজন তো ওদের সমস্ত জিনিস এক জায়গায় আলাদা আলাদা করে রাখলে আমার সুবিধা হয়। তাহলে না তাড়াতাড়ি করে আমি রেডি করিয়ে দিতে পারি, আর টাইমের মধ্যেও সমস্ত কাজ হয়ে যায়। এগুলো আমার সুবিধার জন্যই করা। তো বাসি কাজ সারা হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে, টিফিন বানাতে হবে ওদের স্কুলের টিফিন। ওরা খেয়ে যাবে সেই টিফিন, তারপর ওদেরকে ওঠাতে হবে, অনেক কাজ বাকি। তো চলুন যাই রান্নাঘরে। এই আমার রান্নাঘর। ঘুম থেকে উঠে ক্যামেরা চালু করার আগেই আমি সমস্ত কিছু কিন্তু বের করে রেখেছিলাম, কারণ রুম টেম্পারেচারের তো একটু দরকার হয়। আর সেই জন্য আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই সব ফ্রিজ থেকে বের করে একটু রেখে দিই। তো ওই বাসি কাজ সেরে রান্নাঘরে আসতে আসতে প্রায় 15-20 মিনিট লেগে যায়। এগুলো ততক্ষণে অতটা চিল্ডার থাকে না। তো ওরা নিয়ে যাবে আজ একজন, মানে টিফিনে নিয়ে যাবে স্যান্ডউইচ, আর খেয়ে যাবে হচ্ছে ডিম পাউরুটি। তাই আমাকে বলে রেখেছিল। আবার তো কখন মতের ঠিক হয়, মানে একজন বলেছে আর একজন এখনো কিছু বলেনি। তো আমি ডিম দিয়ে একদম মানে কি বলবো, রেগুলার ইজি স্যান্ডউইচ বানিয়ে দিই, একটু একটা জাস্ট ব্রেডের স্প্রেড দিই আর ডিমের অমলেট করে ওর উপরে দিয়ে দিই। কোনো সবজি দিই না এটাতে, কারণ আজকে একদম ইজি দিচ্ছি, হেভি দিচ্ছি না, যার জন্য একদম হালকা একটা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আর এটা ওরা খেয়েও নেয় খুব ভালো করে। তো এই যে উঠে গেছে। ঠিক করে দিই। ঘুম থেকে উঠে একটুখানি আসে, কি হচ্ছে কি করছি সেগুলো দেখার জন্য। মাম্মাম রে, আলুর পরোটা খেয়ে যাবি নাকি ডিম পাউরুটি খেয়ে যাবি? একটু উঠে আয় বাবা। ওই যে বললাম না, একজন বলে রেখেছিল আর একজন বলেনি, তো তার কাছেও শুনতে হয়। কারণ একজনের কাছে আমি কখনোই শুনি না, সেটা শোনাটা উচিতও নয় যখন আপনার দুটো বাচ্চা রয়েছে। কারণ দুজনকে সমান প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। একজনের চোখে এখনো ঘুম, ও একটু পরেই উঠেছে।
তো আর যেভাবে চুলগুলো একটু এমনই সাইজের হয়েছে না, বেঁধে রাখলেও থাকে না, চারিপাশ দিয়ে বেরিয়ে যায়, সেই জন্য আমি এখন আর একবার ভালো করে বেঁধে তারপরে উঁচু করে বেঁধে দিই, যাতে স্নান করার সময় পুরোটা চুল না ভেজে। আমার পুরোটা চুল ভিজে গেলেও ঘাড়ের মধ্যে থাকে সারাটা সময়, খুব ইরিটেটিং একটা ব্যাপার থাকে, তো সেই জন্য। আর ঘুম থেকে ওঠার পরে দেখবেন চুলে এমনি জট পেকে যায়, সেই জন্য আরোই মানে ওদের দিতে চায় না চুল আছড়াতে, ব্যথা করে ওদের। যাই হোক, এই তো বাচ্চাদের, আমাদের সময়ও এগুলো হতো, বাচ্চাদের সময়ও এগুলো হয়। তো এই সমস্ত করে এবার ওরা ব্রাশ করবে, ততক্ষণে আমার ওদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, টিফিনও প্রায় প্রায় টিফিনটা হয়ে গেছে, ব্রেকফাস্টটা হচ্ছে আর কি। আমি টিফিন বক্সে প্যাক করে দিয়েছি। তো ওরা এখানে নিজেরা ব্রাশ করে নিতে পারবে, সেই জন্য আর ব্রাশের দিকটা আমাকে দেখতে হয় না। আর এই যে দেখুন, আমার ওদের ব্রেকফাস্টটা ততক্ষণে কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের সংসারে কিন্তু মেয়েদের প্রচুর কাজ থাকে, প্রচুর প্রচুর, সে বলে বোঝানো যায় না। তো সেই সমস্ত কাজ আমি যেমন করছি, আপনারাও আপনাদের সংসারে আপনাদের সময় বুঝে আপনারা করছেন, আমরা প্রত্যেকেই করি, এটা নতুন কিছু নয়, এটাই তো গৃহিণীদের একমাত্র কাজ। তো এখানে আমি টিফিন রেডি করব, আর ওদের খাবারও রেডি করব, এরপরে নিয়ে যাব ওদের স্নান করাতে। আগে ওরা স্নান করতো, তারপরে আমি খেতে দিতাম, কিন্তু ছোট তো, ড্রেসে ফেলে দিয়েছিল। এবার স্কুল যাওয়ার সময় ড্রেসটা নোংরা হয়ে গেলে তখন সেটাকে তো আর পরিষ্কার করার কোনো ইয়ে থাকে না, সেই জন্য আমি কি করি, খাবারটাকে আগে নামিয়ে ঠান্ডা করে ওদের খাওয়াই, তারপর আমি স্নানে পাঠাই। আর আমার না গলাটা প্রচন্ড ধরে গেছে, ঠান্ডাও লেগে গেছে, বুঝতে পারছি হয়তো আপনাদের শুনতে একটু প্রবলেম হবে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ সত্যি ঠান্ডাটা লেগে গেছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো। তো ঠিকই ছিলাম, হুট করেই দেখলাম গলাটা কেমন বসে গেল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কাশি কাশি ভাব আর কি। যাই হোক, কিছু করার নেই, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময়টা তো সবাই অসুস্থ হয়। তো এই স্যান্ডউইচ জাস্ট আমি একটু সেঁকে নেবো তাওয়ায়, তাহলেই আমার কিন্তু স্যান্ডউইচ রেডি। আর একজন দেখতে এসছে যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তাই। আর এতক্ষণে কিন্তু দেখুন আমি অনেকক্ষণ ওদের খাবারটা নামিয়ে দিয়েছি, খাবার কিন্তু ওদের একদম ঠান্ডা হয়ে গেছে। আম, মানে অনেক সময় হয় না যে গরম খাবার খেয়ে স্নান করতে যেতে নেই, সেই জন্যই আমি এইটা করি, খাবারটা আগে থেকে ঠান্ডা করে দিয়ে তারপরে ওদের স্নানে পাঠাই। না হলে এরকমও হয়েছে আমার সঙ্গে, ওদের ড্রেসটা নষ্ট হয়ে গেছে, সেই মুহূর্তে টাইমও নেই আমার কাছে যে ড্রেস চেঞ্জ করব বা ড্রেসটাকে আবার কিছু করার, আর সারাদিন ওই রকম ড্রেস পরে ওরা যেতেও চায় না। ওদের কত রকম কথা, কত রকম আলোচনা সব এখন হচ্ছে, সেই সমস্ত কথাবার্তা আলোচনা করতে করতে আমরা তিনজনের কাজ করছি। তো আমরা কিন্তু সত্যি মেয়েরা একসাথে অনেকগুলো কাজ কিন্তু করতে পারি, ছেলেরা সেটা হয়তো সব ছেলেরা পারে না, আমি সবার কথা বলছি না, কিছু ছেলে নিশ্চয়ই আছে মাল্টিটাস্কার, কিন্তু হ্যাঁ, মেয়েরা আমরা সত্যিই কিন্তু মাল্টিটাস্কার একদম, অনেকগুলো কাজ একসঙ্গে আমরা ইজিলি করে দিতে পারি, কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর এই যে মাঝখানে এসে একটু দেখে গেল কোন টিফিন বক্সটা দিচ্ছি, কোথায় কি হচ্ছে, তাই। তো এই যে খাবার, টিফিন আমার একদম হয়ে গেছে, এগুলো জাস্ট ফয়েলে প্যাক করে আমি দিয়ে দেবো, তাহলে একটু ভালো থাকে, না হলে না গরমের জন্য ভেপারে একটু নরম হয়ে যায়, জল জল ভাব চলে আসে, ফয়েলে মুড়িয়ে দিলে সেই সমস্যাটা হয় না, আর একটু নরমও থাকে। আর আজকে দিচ্ছি মিষ্টি, ঘরে ছিল, বলেছিল নিয়ে যাবে, নর্মালি ওরা কখনোই মিষ্টি নেয় না, বললেও নেয় না, তো আজ কি হলো আমি জানি না, নিজে থেকেই দেখি বললো যে মিষ্টি নিয়ে যাব। তো এই, আর আমার টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেছে, স্কুলের টিফিন, এবার ওদের খাওয়াবো। তার আগে এই যে আমি খাবার কিন্তু দিয়ে দিয়েছি, তোরা বললাম যে তোরা খেতে থাক, আমি আসছি বাকি কাজগুলো করে, তো ওরা নিজে থেকেই খাচ্ছে। আর আমি ডিভানের ওপরেই খাই, আমার অত বাদ বিচার নেই যে এখানে খাওয়া যাবে না ওখানে খাওয়া যাবে না, সত্যি কথা বলতে বাচ্চা ঘরে থাকলে এত কিছু বাদ বিচার হয় না। তো আমি ওখানে একটা ম্যাট পেতে দিয়েছি, বা অন্য সময় পেপার পেতে দিই, ওরা ওর ওপরেই খায়, আমার অত
মানে আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মায়েরও অত বাদ বিচার নেই। বাচ্চা থাকলে সত্যি হয় না, কোনো ব্যাপার না ওগুলো আমার কাছে। তো ওরা খাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বাকি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ওদের ওই টিফিন বক্সটা ঢোকালাম, একটু জল দিলাম, জল খাবে ওরা খাওয়ার পরে। আর ওরা যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমি বাসি বিছানাটা তুলে ফেলেছি, কারণ বাসি ঘরে ওদের নিয়ে বেরোবো সেটা একটু কেমন কেমন লাগে। যেদিন হয় না সেদিন তো যেতেই হয়। আজকে দেখলাম সময় আছে হাতে, তো চটপট করে বিছানাটা তুলে ফেলেছি। আর যেদিন দেখি সময় থাকে না সেদিন বাসি বিছানা ওইভাবে রেখেই বেরোতে হয়। স্কুল থেকে দিয়ে এসে তারপরে তুলি। এটা আমি না সময়ের উপর নির্ভর করে, যেদিন দেখি হ্যাঁ হয়ে গেছে সময় সেদিন আমি করে ফেলি, যেদিন সময় পাই না সেদিন তুলতে পারি না, কি করব। আর এই যে সাদা কাঁথাটা, এটা আমার ঠাকুমার হাতের কাঁথা। আমাদের সবাইকেই উনি মানে আগেকার ঠাকুমা দিদারা তো কাঁথাটা সেলাই করতোই, তো ওনার একটা স্মৃতি আমার কাছে আছে এই আর কি। ওটা আমি বা হাজব্যান্ড এরম গায়ে দিই। আছে আমার কাছে আরো ওনার স্মৃতি, কাঁথা আর কি, কাঁথা আসন, এগুলো এক একটা স্মৃতি, এক একজনের এক একটা স্মৃতি। তো দুটো চাদর আমি পাতি, একটা রাত্রে থাকে আর একটা উপরে সকালবেলা পেতে দিই, কিন্তু সেটা আর আজকে সেই সময়টুকু হয়নি। এখন স্কুল থেকে এসে দিয়ে এসে তারপরে ওপরে পেতে দেবো। এখন জাস্ট বিছানাটা বাসিটা তুলে দিলাম, যাতে ওরা বেরোবে, আসার পর একটা চাদর তারপরে পেতে দেবো। বিছানা তোলার পর ওদের নিয়ে গেছিলাম স্নান করাতে, ওরা স্নান করে স্কুলে যায়। তো স্নান করার পর এই যে এসছি জামা কাপড় পরাতে, আর এখন যে আমার কি কষ্ট হয়, স্নানের পরে ওদের লাগে ঠান্ডা, আর আমি তো সকালবেলা থেকে দৌড়াতে থাকি, বসার তো একটু টাইম পাই না। আমি ঘেমে স্নান করে যাচ্ছি এদিকে, আর এদিকে ওরা ফ্যান চালাতে দিচ্ছে না আমাকে। এটা রোজকার ডিউটি ওদের, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব ঋতুতেই ওদের ঠান্ডা লাগে, স্নান করার পরে ফ্যান চালাতে দেয় না, আর আমি ঘেমে স্নান করে যাই। তো যতক্ষণ একজনকে রেডি করাচ্ছি আর একজন ততক্ষণে গায়ে জল ঢালছে। তো এমনি ওইটুকু নিজেরা স্নান করতে আর কি পারে, নিজেরা স্নান করতে শিখে যাওয়ার পর না আমার অনেকটা হেল্প হয়েছে, কারণ একজনকে আমি রেডি করাতে পারি সেই সময়টুকুতে। আর না হলে কি হতো, দুজনই ভেজা গায়ে দাঁড়িয়ে থাকে, একসাথে রেডি করাতে হয়, খুব সমস্যা হয়ে যায়। তো একে রেডি করাতে করাতে অন্যজনের কিন্তু একদম কমপ্লিট স্নান। তো ওকেও আমি রেডি করিয়ে দিয়েছি, এবার বাকি ড্রেস আপ হবে। আর ওই দেখুন আর একজন কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ওর হয়ে গেছে, ব্যাস জুতোটা পরবে। এবার দরজা যেহেতু লক করা রয়েছে সেহেতু জুতো পরতে পারছে না। বুড়লি লাগে টুটে না ক্লিপ আম গোসল টুটে তো আজকে লিখবি না হচ্ছে মজা করবো আয়। সকালবেলা না ঝড়ের গতিতে মানে ঘড়ির কাঁটা দৌড়াতে থাকে, মাঝে মাঝে মনে হয় আমি তো দৌড়েই পাচ্ছি না ওর সাথে, আর এক এক সময় মনে হয় ঘড়ি চলছেই না। এখন যেমন চোখের নিমেষে টাইম হয়ে গেছে, আমি বারবার করে ঘড়ি দেখছি আর ওদেরকে বলছি তাড়াতাড়ি কর, অলরেডি 7:15 হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত চুল বেঁধে উঠতে পারলাম না। আর তারপর তো ওদের বায়নার শেষ নেই, আজ এরকম বাঁধো কাল সেরকম বাঁধো। তো যাই হোক, ছোট মানুষ, বন্ধুদের যেরকম দেখে সেরকম ওদেরও ইচ্ছা করে করতে, আমি চেষ্টা করি সেইটুকু মানে ওই সময়ের মধ্যে সবকিছু করার। যেদিন দেখি সময় থাকে না সেদিনকে আর তাড়াহুড়ো করে ছেড়ে দিই। আজ দুপাশে চুল বেঁধে যাবেন তিনি, সময়ও নেই। আমি বারবার করে ঘড়ি দেখছি আর বলছি যে কেন তোরা এগুলো করছিস, আজকে অন্যদিন করে দিতাম। তো যাই হোক, আর সবসময় বলে কি তুমি শুধু বলো ঘড়ি মানে দেরি হয়ে যাচ্ছে, ঘড়িতে দেখ, ঘড়ির সময় দেখ, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু দেরি তো হয় না। আসলে আমার ঘড়ির কাঁটা না, আমি 10 মিনিট ফাস্ট করে রেখেছি টাইম, প্রত্যেকটা ঘড়িতে আমি 10 মিনিট করে ফাস্ট করে রেখেছি, শুধুমাত্র আমার হাতের ঘড়িটা বাদ দিয়ে। আর আরো একটা ঘড়ি আছে সেটা বাদ দিয়ে, আর প্রত্যেকটা ঘড়ি আমার 10 মিনিট করে ফাস্ট। তাহলে কি হয়, আমি যদি একটু লেটও করি তাহলে সেরকম কোনো সমস্যা হয় না। আর এই যে এবার কিন্তু বেরোচ্ছি আমরা স্কুলের জন্য। এই সবে স্কুল থেকে ফিরলাম, এখন বাজে 8:15। তো
এই ব্যস্তময় একটা সকালের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ দেবে, অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টসগুলো যখন পাই না তখন অনেক বেশি উৎসাহ লাগে আরও নতুন নতুন কিছু করার, নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবার শুরু করব যা নিত্যদিনের দৈনন্দিন কাজ সেই সমস্ত। একটু বসেছি, এখন ফ্রেশ হব, তারপরে ফ্রেশ হয়ে গোপালকে তুলব। আমি সকালবেলা তুলি না, এখন স্কুল থেকে দিয়ে এসেই তুলি। গোপালের সেবা করে চা খেয়ে তারপরে শুরু করব লাঞ্চের প্রিপারেশন। আর একার জন্য আর ব্রেকফাস্ট অত ইচ্ছা করে না বানাতে আর কি। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ দেখছেন ভিডিওটা, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।